হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার ফেসবুক পেজে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবারও একটা রিয়েল ক্লায়েন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল 6 মার্চ আর আমার লোকেশন ছিল আজকে কৃষ্ণচন্দ্রপুর। যেহেতু আজকে রিসেপশন ওয়ার্ক ছিল, তো আমি সেহেতু একটু দুপুর নাগাদ বেরিয়ে পড়েছিলাম। লোকেশনটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু আমরা ভেবেছিলাম অনেকটাই দূরে, ওই জন্য একটু দুপুর নাগাদ বেরিয়ে পড়েছিলাম। কিন্তু কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের কাছ থেকে অনেকটাই কাছে, পুরো হাই স্কুলটা পেরিয়েই ওদের লোকেশনটা পড়ে। ওখানে পৌঁছানোর পর বেসিক্যালি যেটা হয়, আমরা অনেকক্ষণ টাইম ওয়েট করে গিয়েছিলাম। কালকে আমার যিনি ক্লায়েন্ট ছিলেন তিনি একদিক থেকে আমার স্টুডেন্ট হন, উনি আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তো সেহেতু আমরা একটু ডিসাইড করে নিচ্ছিলাম যে আজকের লুকটা কেমন কি হবে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমি আমার কাজটা স্টার্ট করে দিই। যেহেতু রিসেপশন, ও চেয়েছিল একটু 6:30টার মধ্যে রেডি হওয়ার, তো সেইভাবে স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা শুরু করে দিই। আজকে স্টেপ বাই স্টেপ দেখাতে না পারলেও আমি কিন্তু কি প্রোডাক্ট ইউজ করেছি সবটাই তোমাদের এই ভিডিওতে বলবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই একটা ওয়েট টিস্যু দিয়ে আমি ওর মুখটা ভালো করে ক্লিন করে নিলাম, কারণ তোমরা এখানে যে কোনো প্রকারের ওয়েট টিস্যু ব্যবহার করতে পারো। আমি সিলসেটটা ব্যবহার করেছিলাম। মেকআপটা শুরু করার আগে চলো ওর মুখ থেকে শুনে নেওয়া যাক আগের দিনের লুকটা ওর কেমন লেগেছে। বলো, আগের দিন লুকটা কেমন ছিল? খুব সুন্দর ছিল, আমি ফুললি স্যাটিসফাইড। আচ্ছা, আজকে কেমন কি লুক চাইছো বলো? তোমার ইচ্ছা ওর মতো মতো করে দেবো। হ্যাঁ, মানে চোখ টোক বা হেয়ার স্টাইল তোমার যেটা মনে হবে। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই একটা ওয়েট টিস্যু দিয়ে আমি ওর মুখটা ভালো করে ক্লিন করে নিলাম, কারণ তোমরা এখানে যে কোনো প্রকারের ওয়েট টিস্যু ব্যবহার করতে পারো। আমি সিলসেটটা ব্যবহার করেছিলাম। দেন আমি ইউজ করেছিলাম পিক্সির গ্লো টনিক। যেহেতু এটা সামার ছিল আর ওর স্কিনটাও ড্রাই ছিল, হ্যাঁ ও ঘামে একটু, কিন্তু ওর স্কিনটা প্রচণ্ডই ড্রাই ছিল, সেহেতু অ্যাম্ব্রোলাইসিসের ময়শ্চারাইজারটাই এই ক্ষেত্রে বেস্ট হয়। ময়শ্চারাইজারটা স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি ইউজ করেছি প্যাকের একটা মিস্ট। আমি এখানে তোমাদের বলে দিই, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে কিন্তু তোমরা একটু করে ওয়েট করে যাবে। মিনিমাম একটা প্রোডাক্ট ব্যবহার করার পরে 1 মিনিট অন্তত ছেড়ে দেওয়া উচিত, কারণ যে প্রোডাক্টটা তুমি ব্যবহার করছো সেটাকে স্কিনে একটু অ্যাবজর্ব করতে দিতে হবে, না হলে কিন্তু মেকআপটা খুব একটা ভালো করে বসবে না। দেন ইউজ করলাম পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমার। স্কিন প্রিপারেশনটা খুব ভালোভাবে কমপ্লিট করার পরে আমি ইউজ করছি সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটারটা ইউজ করার আগে আমি ওর আইব্রোটা ড্র করে নিয়েছিলাম। দেন চলে এলাম বেস মেকআপটা রেডি করেছিলাম ফরএভার 52 কনসিলার প্যালেট দিয়ে। তোমরা সবাই জানো ফরএভার 52 প্যালেটটা খুবই ভালো এবং একদম ফুল কভারেজ দেয়। ওর যেখানে ডার্ক সার্কেল ছিল সেগুলোকে ভালো করে হাইড করার পরে সেগুলোকে কনসিল করে দিয়েছি। কনসিল করার পরে আমি ডাইরেক্ট ফাউন্ডেশনে চলে যাই। ফাউন্ডেশনটা ছিল হুদা বিউটির, সেটা দেখালাম না, ভিডিওটা প্রচণ্ড লং হয়ে যাচ্ছিল। ফাউন্ডেশনের শেডটা ছিল 310G। ফাউন্ডেশনটা স্কিনে ভালো করে ব্লেন্ড করার পরে যা প্রসেস থাকে, কন্ট্রোল করা, কনসিল করা, সেগুলোকে সব কমপ্লিট করে নিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কবে থেকে ক্লাস বা নেলের ক্লাসটার ব্যাপারেও জিজ্ঞাসা করছিলে। আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসটা শুরু হয়েছে জুলাই থেকে। তোমরা যারা চাইছো সিট বুকিং করে নিতে পারো, এখন সিট বুকিং চলছে। আর নেলের ক্লাসটা শুরু হয়েছে মে থেকে। তোমরা এখনও সিট বুকিং করে নিতে পারো 9749071647 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। চলে গেলাম মেকআপটাকে সেট করতে, মানে বেকিং করতে। বেকিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের লুজ পাউডার। শেড নাম্বার ছিল #1। যেহেতু ও পুরো মেকআপটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল, ওর কোনো এনকোয়ারি ছিল না, কিন্তু শুধু বলেছিল যে শাড়ির যে ওর কালারটা স্কাই কালার, সেই কালার যেন চোখটা না হয়, মানে স্কাই কালারটা যেন আমি চোখে না ইউজ করি। আর বিয়ের দিনেও ওকে আমি সাজিয়েছিলাম, তোমরা আশা করছি ভিডিওটা দেখেছো। বিয়ের দিন ওর আইসটা একটু নিউডের উপর করেছিলাম, তো আজকে ইচ্ছা ছিল একটু হাফ কাট ক্রিজ করার, কিন্তু হাফ কাট ক্রিজটাও বারণ করেছিল, কারণ ও বলেছিল 3-4 রকমের কালার আমার চোখে ইউজ করতে হবে না, তুমি হালকার মধ্যে কিছু করে দাও যাতে একটু নিউড লুক লাগে। আর তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা আশা করছি সবাই জানো ওর চোখটা একটু ছোটো মতো, তো হোয়াইট কাজলটাই বেশি প্রেফার করে, ব্ল্যাক কাজলটা একটু বাদ দিতে বলেছিল। তো সেই মতোই আমি হোয়াইট কাজলটা পরাই এবং
কথা বলতে বলতে মেকআপটা প্রায় শেষের পথে। ব্লাশ অন লাগাতে কার না বেশি ভালো লাগে, তো একটু ভোরে ভোরে ব্লাশ অন লাগিয়ে দিলাম। কি তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য একটা কথা বলি, তোমরা যখন ব্লাশ ইউজ করবে তখন কিন্তু একটু ভালো করে দেখে ইউজ করতে হবে, কারণ ব্লাশটা এমন একটা জিনিস একটু বেশি পড়ে গেলে মুখটা কিন্তু একদম খুব বাজে দেখতে লাগে। আমি অনেক মেকআপ ভিডিওতে দেখেছি যারা ব্লাশ লাগান তারা একটু লাল লাল করে দেন, খুব একটা কিন্তু দেখতে ভালো লাগে না। যার যা স্কিন টোন সেই হিসাবেই ব্লাশটা ইউজ করতে হবে। ব্লাশটা ইউজ করেছি আইম্যাজিকের একটা ব্লাশ অন প্যালেট দিয়ে। এখন হাইলাইটার ইউজ করছি, হাইলাইটারটা ইউজ করলাম হুজোর একটা হাইলাইটার প্যালেট দিয়ে। আর মেকআপটা সেট করার জন্য ইউজ করেছি পিএসির একটা ফিক্সার দিয়ে। দেন চলে গেলাম শাড়ি র্যাপিংয়ে। শাড়িটা ভালো করে র্যাপ করার পরে আমি চলে এলাম পুরো হেয়ার স্টাইলে। ও এখানে বলেছিল যে হেয়ার স্টাইলটা পুরো যেন প্লেনের উপরে হয়। একদম প্লেন রাখার পরে দেখলাম ওর মুখটা খুব একটা ভালো লাগছে না, তাই আবার ডিসাইড করলাম যে না কার্ল করে দিই। আর আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে হয়তো দেখেছো একজন রিয়েল ক্লায়েন্টের ভিডিও, সেদিন তার বিয়ে ছিল সেই দিদিটার। আমি ওখানে যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেই হেয়ার স্টাইলটাই ও পুরোটা চেয়েছিল। হেয়ার স্টাইলটা একটু কার্লের মধ্যে হলেও ও একটা সাবেকি লুক চেয়েছিল, যে ঘোমটা দেয়া থাকবে এবং পাশে গোলাপ থাকবে। হলুদ গোলাপটা খোঁজার অবশ্য অনেকটা চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু সেদিন এত লগ্ন ছিল, আর যেহেতু লাস্ট লগ্ন ছিল মার্চ মাসের, সেই জন্য আর হলুদ গোলাপটা পাওয়া যায়নি, লাল গোলাপটাই পেয়েছিলাম। মেকআপটা অলমোস্ট ডান, আর কিছু স্টেপ মাত্র বাকি। আর হ্যাঁ, আমাদের কিন্তু 2024 এবং 2025-এর জন্য ব্রাইডাল বুকিংও শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা চাইছো নিজের স্পেশাল দিনটা আমার হাতে সাজার জন্য, তোমরা প্লিজ স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নাও। এই লুকের সাথে আমি ভেবেছিলাম যে কলকাটা করব না, কিন্তু সবটাই আমাদের হাতে থাকে না, তোমরা আশা করছি জানো সেটা। যেহেতু কলকাটা অল্প পরিমাণে হলেও আমাদের করতে হয়েছে। যাই হোক, খারাপ লাগছিল না, ভালোই লাগছিল কলকাটা করেও। আর এইটাই ছিল আজকের ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব সবার আগে তোমার কাছে। আর আমার ফেসবুক পেজ রিনাস মেকওভারটাও কিন্তু ফলো করতে একদম ভুলো না। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটা ভিডিওতে।